আগে একটা কথা খুব শোনা যেত, শরীর খারাপ লাগলে চেঞ্জে যাওয়ার জন্য। তো সত্যিই তাই, শরীর যখন খুব খারাপ লাগলে তখন একটু চেঞ্জে গেলে ভালোই লাগে। তো আমি কিন্তু রেডি হয়ে গেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? এই যে রেডি হয়ে কিন্তু বের হয়ে গেলাম। ভাইয়া আমাদেরকে নিয়ে ঘুরতে চলে গেল। দেখি কোথায় যাওয়া যায়। ভাইয়া নিজেই বলল যে চলেন, ভালো লাগবে, ঘুরে আসি। তো ভাই ভাবি এসে আমাদেরকে সবাইকে নিয়ে গেল, বলল রেডি হতে। আমিও রেডি হয়ে বের হয়ে গেলাম। কোথায় যাবো জানি না, তবে রেডি হয়ে গিয়েছি। তো রাস্তায় নেমে জানলাম যে আমরা 300 ফিট যাচ্ছি নীলা মার্কেট। সেখানে কিছু বাজার টাজার করবো, ঘোরাফেরা করব, খাওয়া দাওয়া করব, একটু সময় পার করব। এই যে দৃশ্যটা, এটা কিন্তু আমাদের চলে আসার আগের দৃশ্য। তো বাজার করার দৃশ্য আর আমি দেখাইনি, আর গাড়ির দৃশ্যও দেখাইনি, কিছুই দেখাইনি। তো চলে আসার সময় ভাবলাম কিছু ক্লিপ নিয়ে রাখি। তো এই আর কি, শরীরটা যেহেতু ভালো না, তারপরেও চেষ্টা করেছি নিজেকে একটু ফ্রেশ রাখার। কারণ বাইরে বের হলে আসলেই কিন্তু ভালো লাগে। যতক্ষণ আপনি নিজেকে চেষ্টা করবেন নিজেকে ভালো রাখার, ততক্ষণই ভালো থাকতে পারবেন। আর যদি একেবারেই ভেঙে পড়েন, তো আসলে আর কোনোভাবে নিজেকে তরতাজা রাখা যায় না। তো এই তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ, ঘোরাফেরাও শেষ, চলে আসছি। তো কি কি খেয়েছিলাম সেটাই এখন দেখাচ্ছি। এই যে অনেকক্ষণ ধরে বসে থাকার পরে প্রথমে সালাদ আসলো, আচার আসলো। আর আমার ছেলে দেখতেই পাচ্ছেন, তার বাবার গায়ের উপরে পুরোপুরি পা তুলে দিয়ে বসে আছে। তারও কিন্তু একটা কারণ আছে। কারণটা হচ্ছে এখানে বিড়াল আছে। তো বিশাল বড় একটা বিড়ালের জন্য, ওই যে সেই বিড়ালটা যে আমার ছেলেকে কোনোভাবেই চেয়ারে বসতে দেয়নি, এবং সে পুরো সময়টা ধরে তার বাবার কোলে, এবং এই যে টেবিলটা, এই টেবিলের উপর বসে তারপরে বাবার গায়ের উপরে পা রেখে তারপরে খেয়েছে। তো যাই হোক, আমরা ধাপে ধাপে খাবার অর্ডার করেছিলাম। একটা ছিল চিকেন ললিপপ, আমি সবগুলোর নাম হয়তো ঠিক মতন বলতে পারবো না, তারপরেও বলছি। আর এগুলো ছিল চিকেন তান্দুরি। তারপরে এগুলো তো সস আগেই দিয়ে গিয়েছিল, সালাদ সস এগুলো আগে দিয়ে গিয়েছিল। তারপরে কিছু ওর এক্সট্রা খাবার ছিল, যেমন হচ্ছে আমি নিয়েছিলাম, এই যে এটা আমি নিয়েছিলাম রুমালি রুটি। আমার রুমালি রুটিটাই ভালো লাগে, তবে এদেরটা একটু শক্ত শক্ত ছিল। আর ছিল বাটার নান, তারপরে নর্মাল নান, তারপরে বাটার পরোটা, মানে ঘি ভাজা পরোটা সম্ভবত, ওইটা ঘি ভাজা পরোটাটার নান। এই ধরনের ছোট ছোট জিনিসগুলো ছিল, মানে ছোট ছোট মানে হচ্ছে টুকরা টুকরা খাবার আর কি। যার যেটা পছন্দ সে সেটা পছন্দ করে করে অফার করেছে। যে আমার মেয়েকে দেখতে পাচ্ছেন, এখানে ভাবিও ছিল। ভাবি আমার ছোট হয়, আমি ছোট বোনের মতন ভালোবাসি। এই যে হচ্ছে গরুর নিহারি বলেছিল ওরা, তবে আমার কাছে এটা কোনোভাবেই নিহারি লাগেনি। এটা আমার কাছে লেগেছে নর্মাল গরুর মাংস রান্না, একেবারেই ঝাল ছিল না। আর এটা ওদের তরফ থেকে আমাকে এমনি দিয়েছে গিফট হিসেবে, যে খান আপনারা। তো যাই হোক, ওদের আতিথেয়তা খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। আর যে ওয়েটারটা আমাদেরকে সার্ভ করছিল সে তো খুবই অমায়িক ছিল। পরে এই ভিডিওটা সেই আমাকে করে দিয়েছে। পরে মানে কয়েকবার আমাকে বলেছে আমি ভিডিও করে দিব কি না, আমি বলেছিলাম যে না, লাগবে না। তারপর দেখলাম যে ঠিক আছে, করে দিই ভিডিওটা। তারপরে বাচ্চারা লাস্টে আবার আইসক্রিম খেলো, নিজেরা গিয়েই আইসক্রিম নিয়ে আসলো। আমি আর ভাইয়া চা খেলাম, এটা খাঁটি গরুর দুধের চা। তো আপনারা যারা ওখানে গিয়েছেন তারা জানেন কি কি খাবার পাওয়া যায়। অনেক খাবারই ছিল, কিন্তু আমরা আসলে অনেকটা রাত করে গিয়েছিলাম বলে অনেক খাবার পাইনি। আর সেদিন নাকি নির্বাচন ছিল। এই যে ওয়েটারটার কথা বলছি, ভাইয়াটা খুবই ভালো ছিল, ভীষণ ভালো সার্ভিস দিয়েছে। যতটুকুই সময় ছিলাম খুব মজা করেছি, প্যাম্পারিং করেছি। আর এই তো আমরাও একটু ছবি তুলে নিয়েছি। এটা হচ্ছে নোনতা শাক, এটা নাকি বেটে বেটে খায়, আমি কখনোই খাইনি, এবারই ফার্স্ট টাইম ট্রাই করব, দেখি কেমন লাগে খেতে। আর এই যে দুন্দুল, আর এটা হচ্ছে আমি বলি ছেঁচি শাক, অনেকে মনে হয় হেলেঞ্চা শাকও বলে। আমার খুবই প্রিয় এই শাকটা, আমার ভালো লাগে খেতে, খুবই সাদামাটা জিনিস, আমার সাদামাটা জিনিস খেতেই ভালো লাগে। যাই হোক, এটা হচ্ছে আম, মেয়ে খুব পছন্দ করলো আম খাবে বলে আম নিয়ে আসলাম। এই পূর্বাচল থেকে গিয়েছিলাম একটু ঘুরতে। আর এই হচ্ছে হাঁসের ডিম। এই তো এই কটা জিনিস নিয়ে আসলাম, একটু ঘোরাও হলো, একটু বাজার করাও হলো।
এখানে আম যেটা দেখলেন সেই আমটা কিন্তু ভাইয়া কিনে দিয়েছে তার ভাগ্নিকে। আর এই যে হচ্ছে সেই শেফ যার কাছ থেকে আমি বড়ইয়ের আচারের রেসিপি নিচ্ছিলাম। মূলত উনিই নাকি ওই হোটেলের শেফ। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা দিয়ে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।